আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে করব একটি পোলাও, যেটি একটু ঘি দিয়ে একদম একটু শাহি স্টাইলে বিয়েবাড়ির মতো কিভাবে পোলাও করা যায় খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সো আমাদের এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পোলাওর চাল, কালিজিরা চাল যেটা, সেটাকে আমি ধুয়ে ভিজে মানে শুকানোর জন্য রেখে দিয়েছি মিনিমাম 10 থেকে 15 মিনিট। তাহলে যেটা হবে, চালটা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে যদি আপনারা ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু পোলাওটা খুবই সুন্দর হয়। লাগবে হচ্ছে আমাদের বেরেস্তা, পেঁয়াজ কুচি, লাগবে আমাদের এলাচি, দারচিনি, লাগবে তেজপাতা, ঘি, আর লাগবে হচ্ছে কেওড়ার জল, আর শেষে একদম যেটা লাগবে আমাদের, এটা না হলেই না, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। চলুন আমরা কিভাবে সহজভাবে একটি বিয়েবাড়ির মতো মজাদার শাহি টাইপের পোলাও করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটি ননস্টিকি প্যান বসিয়ে নিলাম। আমি এখানে চেষ্টা করব কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে হাফ কাপের মতো হচ্ছে সানফ্লাওয়ার তেল। খুব বেশি পরিমাণ কিন্তু তেল দিবেন না, আমি এখানে ঘিয়ের ব্যবহারটা বেশি করব, এই জন্য কিন্তু আমি তেলটা কম দিচ্ছি। আর অনেকে যেটা করেন, একদম রান্নার সময় মানে ভাজার সময় কিন্তু পুরাটা ঘি দিয়ে দেন, এই জিনিসটা করবেন না। কারণ এখানে আপনি যতই ঘি দেন, এটা কিন্তু পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর ফ্লেভারটা কিন্তু আপনারা কোনোভাবেই পাবেন না। সো আমাদের যেটা করতে হবে, আমি এখানে 1 চা চামচ উঁচা করে ঘি দিয়ে দিয়েছি। আর যেটা হবে, বাকি ঘিটা কিন্তু আমি একদম পোলাওটা হয়ে যাওয়ার পর দিব। দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, দিয়ে দিচ্ছি হচ্ছে একটা আস্ত দারচিনি, ভাঙতে পারছি না, সরি, আস্তই দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে এরকম কালো যে ফ্রেশ যে এলাচিটা, সেটা হচ্ছে 7-8টা, যেহেতু এলাচিটা একটু ছোট, আমি এর জন্য হচ্ছে 7-8টা এলাচি দিয়েছি। সো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এতে দিয়ে দিব হচ্ছে কুচি করা পেঁয়াজটা। এখানে ছোট সাইজের হচ্ছে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, এটা দেশি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একদম ভালো করে কিন্তু ভাজতে হবে। 1 মিনিটের মতো হচ্ছে একটু ভেজে নেওয়ার পর কিন্তু আমি হচ্ছে এলাচি, আদা রসুনের যে পেস্টটা, সেটা হচ্ছে দিয়ে দিব। আমাদের 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে আদা রসুন দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচের মতো। আমি আদা রসুনটা আমি সবসময় একসাথে পেস্ট করি। যদি আপনাদের আলাদা হয় তাহলে আপনারা 1 চামচ থেকে অল্প পরিমাণ করে আদা রসুন সমান করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিবেন। তো আমি আরও 1 মিনিটের মতো এটাকে ভাজবো। আর পোলাও ভালো হওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চালটাকে ভালো করে মানে একদম পরিমাণ মতো ভাজতে হবে, না হলে কিন্তু পোলাওটা কিন্তু সুন্দর হবে না, বা পোলাওর যে স্মেলটা থাকে সেটা কিন্তু পাবেন না। আর যে টিপটার কথা আমি বললাম, যে টিপসটা আমি দিচ্ছি আপনাদের, ঘিটা কখনোই একদমই রান্নার সময় দিবেন না। ঘিটা আমি পরে কিভাবে আবার দিব সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। আর পোলাও রান্না শুরু করার আগে আপনারা আরেকটা পাতিলের মধ্যে হচ্ছে গরম পানিটা রেডি করে রাখবেন, কারণ অবশ্যই কিন্তু পোলাওতে গরম পানি দিতে হবে যদি আপনারা ভালো একটা পোলাও, বিয়েবাড়ির মতো পোলাও টেস্ট পেতে চান, বা পোলাওটা যদি ঝরঝরে সুন্দর হতে চান। অনেকেই বলে যে পোলাওটা নাকি নরম হয়ে যায়, ভর্তা ভর্তা হয়ে যায়। তো আমার রেসিপিটি যদি পুরোপুরি ফলো করেন, আমি একটু যারা আনারি তাদের জন্য একদম সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে পানিটা প্রথমেই কম দিবেন, তারপরে দরকার মতো প্রয়োজন হলে পানিটা আবার কিন্তু আপনারা অ্যাড করতে পারছেন। তো আমাদের কিন্তু পারফেক্টভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন পোলাওর চালটা হচ্ছে দিয়ে দিব। এখানে 600 গ্রামের মতো হচ্ছে পোলাওর চাল। আমি 2 ভাগে পানিটা দিব, তাহলে যারা একটু নতুন রাঁধুনি, যারা পোলাওটা ভালো রান্না করতে পারেন না, তারা কিন্তু খুব সহজেই কিন্তু রান্না করতে পারবেন। এখন হচ্ছে ভাজার পালা, খুবই ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন ভাজাটা যেন ভালো হয়। সো এভাবে মিডিয়াম হিটে মিনিমাম কিন্তু 5 থেকে 6 মিনিট কিন্তু চালটা কিন্তু ভাজতে হবে। ভাজার এক পর্যায়ে আপনারা দেখবেন যে একটা সুন্দর কিন্তু স্মেল আসতেছে চালটা থেকে, তখন বুঝতে হবে যে চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো লবণ,
পরে দরকার অনুযায়ী আমি কিন্তু আবার পরে পানি দেওয়ার পর লবণটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো সব দিকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু চালটাকে ভাজতে হবে। আমার বাসায় যারা দাওয়াত মানে খেতে আসে সবাই যেটা বলে যে আমার পোলাওটা নাকি একটু বিয়ে বাড়ির মতো হয়। সো আপনারা আমার মনে হয় যদি আমার রেসিপিটি পুরো ফলো করেন তাহলে অবশ্যই একটা ভালো পোলাও রান্না করতে পারবেন। সো এইভাবে আমাদেরকে আরও 5-6 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। সো 7-8 মিনিট ভাজার পর আমাদের কিন্তু দেখেন আপনারা ঝরঝরে কীরকম সুন্দর করে কিন্তু চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে প্রথমেই দিব হচ্ছে 1 লিটার পরিমাণ হচ্ছে গরম ফুটানো পানি। অনেকেই করে কি পানির পরিমাণটা একবারেই দিয়ে দেয়, তাতে যেটা হয় যে অনেক সময় নতুন চাল যদি হয় তাহলে কিন্তু মানে চালটা কিন্তু বেশি ফুটে যায়। সো আমি হচ্ছে 2 ভাগে পানিটা দিব। এখন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 1000 ml এর পানি দিয়েছি আমি এখানে 600 গ্রাম ইয়েতে। সো আপনারা আমি যদি লাগে পরে পানিটা সেটা আমি আপনাদেরকে ব্লগের মধ্যে দেখিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে কেওড়ার জল। দেড় চা চামচের মতো কেওড়ার জল দিলাম। দিয়ে দিব হচ্ছে অল্প একটু চিনি। অল্প চিনিটা কিন্তু পোলাওর মধ্যে কিন্তু একটা মজার একটা ইয়ে নিয়ে আসবে, যে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি। যদি না চান আপনারা না দিতে পারেন, আর চিনিটা দিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। সো আমি হচ্ছে এখন এটাকে ঢেকে কম আঁচে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত না পানিটা আর চালটা সমান সমান হয়ে যায়। সো চলুন আবার কিছুক্ষণ পরে আমরা চলে আসি। আমার চালটা কিন্তু পুরনো চাল ছিল, সো এটাতে আমার আরও পানি লাগবে। যারা আনারি মানে রান্না করেন তাদের জন্য হচ্ছে আমার ব্লগটি আসলে পারফেক্ট। আর আমাদের এটা হচ্ছে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের এখানে আমি আরও কিছুটা পানি দিব। অ্যান্ড 2 বারে পানি দিলে যে পোলাওর কোনো ইয়ে হবে সেটা কিন্তু না। আমি এখানে পানি নিয়েছি হচ্ছে 400 ml। আমি হচ্ছে এখানে আরও পানি দিয়েছি হচ্ছে 250 ml এর মতো। সো টোটাল আমি হচ্ছে 1350 ml পানি দিয়েছি। আমার মনে হয় এই পানিতেই বাকি পোলাওটা যেটা সেটা হয়ে যাবে, কারণ আমি হচ্ছে এখন এটাকে তাওয়াতে মোটা একটা তাওয়ার উপরে হচ্ছে বসিয়ে দিব। এখন হচ্ছে আমি এটার লবণটা চেক করব। আমি যে লবণ দিয়েছি সেই লবণে কিন্তু একদমই পারফেক্টভাবে হয়েছে। যদি আপনাদের কাছে এই পর্যায়ে মনে হয় যে লবণ লাগবে তাহলে কিন্তু লবণটাই পানির মধ্যে দিতে হবে। আলাদা লবণ ছিটিয়ে দিলে কিন্তু অনেক সময় কম বেশি হওয়ার বা কিছু জায়গায় হয়, কিছু জায়গাতে কিন্তু হয় না। তাওয়াটা দিয়ে বসাই আমি হচ্ছে এখন তাওয়ার উপরে মোটা একটা তাওয়ার উপরে পোলাওটাকে দমে রেখে দিব। উপরে হচ্ছে আমি দিয়ে দিব কিছুটা কিশমিশ। এই পর্যায়ে আমি আরো দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এইভাবে এখন আমি আরো হচ্ছে এটাকে 10 থেকে 15 মিনিট এভাবে আমি এখন হচ্ছে আমি তাওয়াটা গরম হওয়ার জন্য ফুল আঁচে দিব। তারপর যখন তাওয়াটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি তাওয়াটাকে লো হিটে করে দিব। আর এই ছিদ্রটাকে কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পুরোটা পানি কিন্তু যে ভাপটা সেটা কিন্তু বের হয়ে যাবে। সো আমি একটি লং দিয়ে আমি হচ্ছে এই ছিদ্রটি বন্ধ করে দিব। সো চলুন আমরা 10 থেকে 15 মিনিট পরে আবার ঘুরে আসি। আমি 5 মিনিট পর পোলাওটাকে হচ্ছে মিক্স করে দিব। সো 10-15 মিনিট পর আমার পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট। আমার টোটাল পানি লেগেছে হচ্ছে 1500 ml। সো আমার 600 গ্রাম চালের মধ্যে টোটাল পানি লেগেছে হচ্ছে 1500 ml। এখন কথা হচ্ছে যেহেতু বিয়ে বাড়ির পোলাও বলেছি, বিয়ে বাড়ির পোলাও টেস্ট আমি কিভাবে আনবো।
এখানে আমি ঘন দুধের মধ্যে হচ্ছে আমি জাফরান দিয়েছি, অ্যান্ড হচ্ছে আমি এখানে একটু কেওড়ার জল আর দিয়ে দিয়েছি হচ্ছে এক চা চামচ উঁচা করে হচ্ছে ঘি। আমি হচ্ছে এই মিশ্রণটি হচ্ছে এখন পোলাওটার উপরে দিয়ে দিব, কারণ বিয়েবাড়ির পোলাওতে খেয়াল করবেন যে একটু কালারটা কিন্তু একটু ইয়েলো ইয়েলো টাইপের থাকে কিছু কিছু জায়গায়, একদম কিন্তু হোয়াইট টাইপের মানে ভালো জায়গার কথা বলছি আমি, নর্মাল সেন্টারের কথা বলি নাই। সো আমি হচ্ছে এই মিশ্রণটি দিব। এই মিশ্রণটিতে কিন্তু যেটা হবে যে আপনারা যে বিয়ে বাড়ির যে শাহি যে পোলাওটা সেই টেস্টটা কিন্তু এটাতে কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখন এই মিশ্রণটি দেওয়ার পর হচ্ছে আরও 4 থেকে 5 মিনিট হচ্ছে আমি এটাকে ঢেকে আমি হচ্ছে এটাকে রেখে দিব ফ্লেভারটি হচ্ছে পোলাওর ভিতরে যাওয়ার জন্য। তো যারা নতুন পোলাও রান্না করবেন তাদের জন্য কিন্তু আমার ব্লগটি মনে হয় খুবই উপকারী একটি ব্লগ, কারণ পানিটা অনেকে আন্দাজ করতে পারেন না। অনেকের বাসায় আমি যখন খেতে যাই দেখা গেছে যে রোস্ট মিটগুলো অনেক মজা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ওই তুলনায় হচ্ছে পোলাওটা হয়তো ঝরঝরা হয় নাই। পোলাওটা ঝরঝরে না হলে যেটা হয় মানে বাকি জিনিসগুলোর টেস্টগুলো কিন্তু একদমই কিন্তু পাওয়া যায় না। তো আমি এখন এটাকে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি হচ্ছে এটাকে একটি ডিশের মধ্যে হচ্ছে তুলে নেব। তো 4 থেকে 5 মিনিট পর আমার পোলাওটি কিন্তু একদমই রেডি। আমি চুলার আঁচটা হচ্ছে এখন অফ করে দিব। আমি একটি ডিশের মধ্যে হচ্ছে পোলাওটাকে এখন একটু তুলে নিব। সো এরকম একটি শাহি বিয়ে বাড়ির পোলাও কিন্তু আপনারা বাসায় ইজিলি করতে পারছেন। এখন হচ্ছে ডেকোরেশন করার পালা। আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেরেস্তা। অবশ্যই কম দিবেন, অনেকে খুব বেশি পরিমাণ বেরেস্তা দিয়ে দেয় এবং দেখা গেছে যে বেরেস্তাটা পুড়ে গেছে কালো কালো, ওই ক্ষেত্রে কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় কালো বেরেস্তার জন্য। দিয়ে দিব হচ্ছে বাদাম কিশমিশ, যেহেতু এটি বিয়েবাড়ির শাহি পোলাও। সো এভাবে শাহি রোস্টের সাথে বিয়েবাড়ির যদি এরকম একটি পোলাও করা যায় বাসায়, তাহলে আমার মনে হয় মানে বাড়ির থেকে খাবার কিনে আনার কোনোই দরকার নেই। আপনারা বাসায় মজাদার এরকম খাবার কিন্তু আপনারা করতে পারছেন। সো এরকম একটি বিয়ে বাড়ির শাহি পোলাও বাসায় করবেন। আমাকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের পোলাওটি কেমন হয়েছে। অ্যান্ড আমার রেসিপিটি যদি পুরোপুরি ফলো করেন, যারা কমপ্লেন করেন যে পোলাওটা ভর্তা হয়ে যায় বা নরম হয়ে যায়, তারা আশা করি এরকম নতুন পুরাতন যে চালই হোক আপনারা পারফেক্ট একটা পোলাও কিন্তু করতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমার আজকে 2টা ব্লগ আপলোড করব, শাহি রোস্ট বিয়ে বাড়ির আর হচ্ছে বিয়ে বাড়ির শাহি স্টাইলে একটি পোলাও। সো থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, আমি রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে মনে হয় যে হেল্পফুল, আপনাদের হুবহু হয় রান্না করার পর, সো আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।